তো কথাটা হচ্ছে আজকে হঠাৎ আমার হাত থেকে ফোন পড়ে গেছে। হ্যাঁ, তো ফোন যখন পড়ে যায় তখন আমি একটা জিনিস খেয়াল করলাম, ফোনটা আমি এভাবে দেখতেছিলাম। তো তো আমার এই ফিঙ্গারের সাথে ফোনটা হোল্ড করা ছিল। তো ফোনটা এই ফিঙ্গারের সাথে হোল্ড করার জন্য এই জায়গায় একটা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম এইভাবে। তো এখানে একটা দাগ হয়ে গেছে। তো আমি ওখানে একটু হালকা এরকম একটু নখটা একটু মাসাজ করতেছিলাম, লাগতেছিল। তো তো মাসাজ করতে করতে দেখি একটা জিনিস নোটিস করলাম, দিস ইজ, হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা বলতে পারতেছি না, আমার এই ফিঙ্গারটা একটু বাঁকা, এই জায়গা থেকে এই পোর্শনটুকু বাঁকা। হ্যাঁ, দেন আমি আমার এই লেফট হ্যান্ডের ফিঙ্গারটা নোটিস করলাম, সি এটাও একটু বাঁকা, কিন্তু খুব বেশি না, এটা বেশি। হ্যাঁ, তো এটা বেশি হওয়ার রিজন হলো একমাত্র ফোন ইউজ করা। এখন ফোন আমরা লম্বালম্বিভাবে ইউজ করি, এইভাবে স্ক্রল করি, এই নখের ওপর প্রেশার পড়ে, এইভাবে যখন আমরা এই ওয়েতে ফোনটা নিই এই নখের ওপর প্রেশার করে। তো আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি ফোন মেবি অ্যান্ড্রয়েড ফোন 2013 কি 14 থেকে আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো ওখান থেকে এখন 25 চলতেছে। তো এর মধ্যে কয় বছর হচ্ছে, মেবি 13-14 বছর হবে ফোন ইউজ করতেছি, তাতেই আমার হাতের এই অবস্থা। হ্যাঁ, সি আরও ব্যবহার করব যখন যতদিন বেঁচে আছি ব্যবহার করব, ততদিন এই হাতের অবস্থা আরও কী হয়ে যাবে জানি না। কিন্তু আমি যেটা ভাবতেছি সেটা হলো যে এখন জেনারেশনের যে বেবিগুলা, ইভেন আমার মেয়ে, ও এখন এই ফোন ব্যবহার করে বলতে ওকে আমি কার্টুন দেখে বা যেটাই হোক, ফোন ইউজ তো করেই। আসলে মা বাবা ফোন ইউজ করে, ওদেরকে আসলে আটকানো সম্ভব হয়ে ওঠে না। ওরা আরও 10-15 বছর যাইতে যাইতে ওদের কী কন্ডিশন হবে আমি জানি না, আসলেই জানি না। কারণ আমরা নিজেরাই এই জেনারেশনে, আমরা নিজেরাই এই সময় এখন ফোন বা সোশ্যাল মিডিয়া ইউজ ছাড়া আমরা নিজেরাই থাকতে পারি না। বাচ্চাদেরকে সেখানে কিভাবে কন্ট্রোল করা সম্ভব? লিটারেলি এটা অনেক একটা চিন্তা ভাবনার বিষয়। আমি সকাল থেকে এটাই ভাবতেছি যে এইটা কিভাবে ঠিক করা যায়। এটা আর ঠিক হবে না, কারণ আমি ফোন ইউজ করা তো ছাড়তে পারবো না, সত্যি কথাই ফোন ইউজ করা ছাড়তে পারবো না। তাহলে আমি ফোন ইউজ করা ছাড়তে পারবো, আমি আমার বাচ্চাকে তাহলে কি শেখাবো? আই ডোন্ট নো।